হ্যালো এভরিওয়ান, দিস ইজ কঙ্কন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও সব খুবই 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 ভালো আছি। দেখো সাথে আছে আমার দিদি, এবং এই বৃষ্টিতে আজকে আমার দিদি আমাকে বলেছে খুব খেতে ইচ্ছা করে একটা স্পেশাল ডিশ। তো আমি বললাম তোর কথাটা শুনে তো আমারও খাওয়ার খুব ইচ্ছা করছে। তো দিদিকে বললাম দিদি কি খাওয়া যায়, তো দিদি বলল মুগলাই পরোটা। তো আজকের দিদির স্পেশাল মেনু হচ্ছে মুগলাই পরোটা। এবার দিদি কিভাবে মুগলাই পরোটা বানায় তোমরা দেখো। আমি এই পিছন দিকে দেখো কে আছে, পিছন দিকে দেখো অঙ্কুশ। তো আমি আছি আমার দিদির ঘরে, এবং দিদি কিভাবে মুগলাই পরোটা বানাচ্ছে আমি তোমাদেরকে দেখাবো। দিদি বল কিছু। আরে দিদিকে তো ভীষণ গ্ল্যামার লাগছে, এত পরিষ্কার। আরে এত পরিষ্কারের কারণটা কি আমি তো কিছু বুঝতে পারছি না। ও মাই গড, দিদিকে দেখো কে একদম লাগছে না, সেই লাগছে। তো দেখো দিদি কিভাবে বানাচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। দিদি কিছু বলবি? কি বলবো, খেতে যাচ্ছিস তো বানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো গাইস তোমরা পুরো ভিডিওটা দেখো। সো এটা হচ্ছে অনিয়ন। দিদি কি দিয়ে করছো বলো? পেঁয়াজ দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি, হ্যাঁ হালকা তেলে ফ্রাই। আচ্ছা, সো গাইস দেখো এখানে পেঁয়াজ আছে, এখানে ডিম আছে। তো আজকের স্পেশাল হচ্ছে মোগলাই পরোটা। তো তোমরা আজকে দিদির রেসিপি তোমরা দেখো গাইস। সো পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেছে, এবার দিচ্ছে দিদি চিনি। দিদি বলিস কি কি দিচ্ছ? এটা টমেটো হালকা কুচি কুচি করে কেটে রেখেছি, এটা দিলাম। এবার এটা ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছে দিদি, একটু হালকা ফ্রাই হবে। তারপরে এটাতে কি দিবে দিদি? তারপরে মশলা রেখেছি, এটা দেব। আচ্ছা, একটু হালকা গরম মশলা দেব। দিদি গরম মশলার যে স্মেলটা আসছে না, মানে কি বলবো। এবার দিদি হালকা একটু নুন দিয়েছে, টেস্ট অনুসার নুন দিয়েছে। এবার দিয়েছে হলদি, এবার দিচ্ছে একটু লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়ো, এবার দিয়েছে ধনিয়ার গুঁড়ো, জিরা গুঁড়ো, এটা দিয়েছে জিরা। এবার হালকা এই পাশ থেকে ওই পাশ একটু নাড়িয়ে নিচ্ছে দিদি। ডিম দিচ্ছি 4টা। তো দেখছো এখানে দিদি 4টা ডিম রেখেছে, তো একটা একটা করে 4টা ডিম এটাতে দিচ্ছে। তো বন্ধুরা দেখো উপর থেকে আমার ভাগ্নে দেখছে, এখানে এত সুন্দর দিদি রেসিপি করছে, তো এখান থেকে উপর থেকে দেখছে। লাইভ স্ট্রিম দেখছি, এখান থেকে দেখছি আর এনজয় করছি, এটা মানে একটু ধনিয়া পাতাও দিচ্ছি, একটু ভালো ফ্লেভারটা ভালো আসবে। তো বন্ধুরা দিদির মশলাটা অলমোস্ট পুরো রেডি হয়ে গেছে। এখন মোগলাই পরোটার জন্য মশলাটা পুরো একদম রেডি হয়ে গেছে। সো এবার হচ্ছে যেটা মেইন মোগলাই পরোটার, সেটা হচ্ছে আটা। তো দিদি এবার আটা নিচ্ছে। এটা কি দিলে দিদি? লবণ, একটু কালি জিরা দিচ্ছি। আচ্ছা, নমক দিলাম, চিনি দেবো, একটু তেল। সো এবার আটাটাকে ভালো করে একটু স্পঞ্জি করে দিদি ভালোভাবে মেখে নিচ্ছে। দেখো এই পাশ থেকে ওই পাশ, ওই পাশ থেকে এই পাশ করে দিদি ভালোভাবে একটু মাখাচ্ছে। সো দিদির এটা অলরেডি হয়ে গেছে মাখানো ভালো করে। তো
তো এবার দিদি এটাকে ছোট ছোট করে গুল্লু করছে, গুল্লু করার পর এটা রাউন্ড শেপ করে দিদি এটাকে ভালোভাবে বলবে, তারপরে দেখা যাক দিদি কি করে। সো বন্ধুরা, অপেক্ষা করে আছি দিদির মুগলাই পরোটার। এই যে এখানে আরেকটা ছোট ভাগ্নে আছে, তো দিদির মুগলাই পরোটার অপেক্ষা করে আছে। আর এই ভাগ্নেটাকে দেখো, ভাগ্নেটা তো আরে সো এত সুন্দর স্মেল আসছে বন্ধুরা, মানে কি বলবো, মানে কখন খাবো সেটা অপেক্ষা। পেটটা ভরেও যাচ্ছে না, বানাবো তারপরে খেয়ে তারপরে যাবে। সো দিদি কি বলছে বন্ধুরা দেখো। তো বন্ধুরা দেখো, দিদি এটা লুচির মতন এটাকে বেলছে। দেখো বন্ধুরা, যে লুচির মতন ছোট ছোট করে রেখেছে। বাহ, দারুন দারুন। মামাই ভিডিও মডেল আর বসেই খেতে হবে। মাসে রুটি বাঁধে মিষ্টি মুখ সরাও। সব বন্ধুরা দেখো, দিদির স্টাইলের মুগলাই পরোটা প্রথম দুইটা লুচির মতন বানিয়েছে, এরপরে এটাতে মশলা দিয়ে এবার চামচ দিয়ে দিদি এটাকে ভালোভাবে কি করছো দিদি এটা? ডিজাইন দিচ্ছি। ডিজাইন মারাইও না। আর এদিকে দেখো আমার আরেকজন দিদি, উনি এসছেন আমার দিদিকে একটু সাহায্য করতে, খুব সুন্দর করে উনি বেলছেন। দেখো দিদি আমাদের দিদি এমনি খুবই সুন্দর, আবার লিপস্টিক লাগেনি কি, লিপস্টিক ছাড়াই দিদিকে খুব সুন্দর লাগছে। সো দেখো বন্ধুরা, দিদি কি সুন্দর ডিজাইন দিয়েছে। সো এবার দিদি এটাকে হালকা তেল দিচ্ছে কড়াইতে, এবার এটা একটু হালকা গরম হবে, তারপরে দিদি একটা একটা করে দিদি তেলের মধ্যে হালকা করে এটাকে ফ্রাই করবে। তাই তো দিদি, না অন্য কিছু বল? না না তাই। সো বন্ধুরা দেখো কি সুন্দর ফুলছে এটা। সো দোনো দিকে এটা দুই পাশে, এই পাশ থেকে ওই পাশ করে দিতে ভালোভাবে নাড়িয়ে দেখো, এবার এটা কি সুন্দর ফুলেছে। সো একে একে দিদি সব এগুলা সব দিদি ফ্রাই করবে, একটা একটা করে সব এইভাবে এগুলাকে ফ্রাই করতে হবে। এই যে এটা হলো আমার রেসিপি মুগলাই পরোটা, ভাইয়ের জন্য স্পেশালি। বাবা, তো গাইস আজকের মোগলাই পরোটা রেডি। তো দিদি বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার এটা খাবো, তারপর খেয়ে দেখবো কিভাবে হয়েছে। সো এই দেখো আমার দিদি খাচ্ছেন। কেমন হয়েছে দিদি বলো? হ্যাঁ, মুগলাই নেই। ভালো হয়েছে, খুব টেস্ট হয়েছে। এবার মা আন্টি এবং মামা কিরকম ভাবে খাচ্ছে, কি মামা? ভীষণ দারুণ হয়েছে। তোমরাও এটা ট্রাই করবে, রেসিপিটা দিদির স্টাইলের। মোগলাই পরোটা অনেকে অনেক ধরনের বানায়, কিন্তু এটা হচ্ছে দিদির স্টাইল। তো এই স্টাইলে তোমরা বানিয়ে খেয়ে দেখো, সত্যি ভীষণ দারুণ হয়েছে আর একদম মস্ত হয়েছে। আন্টি কিরকম হয়েছে? দারুণ মস্ত হয়েছে। মস্ত হয়েছে, আমি বানিয়েছি তো তার জন্য খুবই ভালো হয়েছে। কি রে, তুই খেয়েছিস? খেয়েছি, হ্যাঁ, কিরকম হয়েছে? ভালো হয়েছে। আর কিছু বলো মামা। সো গাইস, দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো একটা নতুন এবং এক্সাইটিং ফ্রেশ ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই বাই। বাই।